জড়ানোর পরে এরকম করতে করতে অনেক ছেলের সাথে সম্পর্ক জড়ালাম। জড়ানোর পরে হঠাৎ করে একদিন আমি প্রেগনেন্ট। তো আমি বুঝতে পারতেছি না যে আমি প্রেগনেন্ট, ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছি না আসলে যে বাচ্চাটা কার। তার মানে আপনি যতগুলা ছেলের সাথে সম্পর্ক করতেন তাদের সবার সাথে গিয়েই আপনি রুম ডেট করছি, কিন্তু room date বুঝতেছি না যে মানে কার মাধ্যমে এই বাচ্চাটা হইলো। আচ্ছা আচ্ছা, এটা আপনি নিজেও জানেন না? না না, মানে আপনি কিরকম পুরুষের সাথে থাকছেন, মানে 10 জন, 15 জন, 20 জন? এই ধরেন না 8-9 জন ছেলের সাথে থাকছি। মানে 8-9 জন ছেলের সাথে আপনি তো সময় এর কাটাতেন? এর মাঝখান দিয়ে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো এর মনে করেন এরকম করতে করতে একদিন আমার হাজবেন্ড তো বুঝতে পারে নাই। হাজবেন্ড তো ভাবতেছে, বা হাজবেন্ড তো জানে না আমি যে অন্য ছেলের সাথে পড়ে কি। হাজবেন্ড ভাবতেছে হ্যাঁ বাচ্চা মানে হয়তো অনেক এরকম আছে না যে 8-9 বছর পরও তো মানুষ বাচ্চা হয়। হ্যাঁ হ্যাঁ। আর অনেকের হয়ে যায় আবার কিছুদিনের মধ্যে, অনেকের একটু 8-9 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে। তো আমার হাজবেন্ড ভাবতেছে হয়তো মনে আমার আমার বাচ্চি, হ্যাঁ ভাবতেছে হ্যাঁ বাচ্চা, কিন্তু আমি তো জানি যে এই বাচ্চাটা হ্যাঁ না। আচ্ছা আচ্ছা। আসলে তো আমি মানে কোনো সময় জিজ্ঞাসা করে নাই যে এতদিন যে বাচ্চা হইলো না, এখন বাচ্চা হইলো কেমনে, এই বাচ্চা কার? আপনি কি কইছেন যে এটা তারই বাচ্চা? হ্যাঁ বলতেছে যে হ্যাঁ তো খুশি যে আমাদের বাচ্চা হয়েছে, এতদিন পর বাচ্চা হয় না, হয়েছে, অনেক খুশি। তো সে এরকম মানে তার এমনি মন মানসিকতা অনেক ভালো, মানে ওইটা ভাবে না যে এটা অন্য বাচ্চা এসেই। আমি রবি আক্তার, আমার বাড়ি গাউসিয়া। তো আমি ক্লাস 8-এ পড়ি। স্কুল জীবনটা অনেক ভালোই যাইতেছে, ভালো লাগতেছে। এরকম করতে করতে দেখা গেছে হঠাৎ করে একদিন আমার বাবা মা আমার এক ছেলের সাথে বিয়ে ঠিক করলো। তো আমি বিয়ে করতে চাই না, ভীষণ বলতেছি যে আমি আরও লেখাপড়া করবো। তা আমার তো বয়স কম, এখন তো আমার বিয়ের বয়স হয় নাই। আমি এরকম মানে ইয়ে করতেছি যে আমি এখন বিয়ে করবো না, আরও পরে করবো। তো আমার বাবা মা কোনোভাবেই শুনতেছে না, বলতেছে না এখন ভালো পাইছি, বিয়ে দিয়ে দিই। এরকম করতে করতে দেখা গেছে তারপরে তো আমি রাজি হইলাম বিয়ে করার জন্য। ছেলের সাথে আমার বিয়ে দিল। সেই ওই ছেলে মনে করেন এমনি সব দিক দিয়ে ভালো, আর্থিক অবস্থা, কিন্তু সে শারীরিক দিয়ে একটু দুর্বল। তারপর তো আমি মেনে নিয়েছি, আমি যাক যেতে হোক, হয়তো আমার কর্মে আছে, তো হয়েছে। এরকম করতে করতে অনেক 1 বছর কাটতে গেল, তার সাথে আমার বিয়ে হলো। কিন্তু এর মধ্যে আরেকটা সমস্যা, আমার বাচ্চা হয় মানে বাচ্চা হয় না। যে এতভাবে ইয়ে করতেছি কিন্তু একটু বাচ্চা হয় না। তো আমারও তো মনে করেন একটা ইচ্ছে যে মা ডাক শোনার। আচ্ছা, এটা আপনি বুঝলেন কিভাবে যে তারই সমস্যা, যে বাচ্চা হয় না? এটা তো সমস্যা আপনারও থাকতে পারে। আপনারা কি টেস্ট করাইছিলেন? না, আমি বুঝতে পারলাম এতে এমনও মানে শারীরিক দিক দিয়েও হ্যাঁ একটু অন্যরকম দুর্বল। দুর্বল। তারপরে তো আমি মাইনে নিয়েছি, যাক যেরকম হোক সবার তো আর এক থাকে না। এটা কি আপনার বিয়ের প্রথম রাত থেকেই বুঝতে পারেন যে ও শারীরিকভাবে দুর্বল? হ্যাঁ হ্যাঁ, প্রথম রাত থেকেই। তারপর ভাবলাম যে হয়তো প্রথম প্রথম দেখে এরকম হয়, তারপর আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। দেখে না এরকম করতে করতে অনেক দিনের তার একই অবস্থা এরকমই। তো ভাবলাম যে যাক সবাই তো আর একরকম না, একটু একজন একটু বেশি পারে, একজন একটু কম পারে, যাক এটা কোনো ব্যাপার না। তো এরকম করতে করতে তো আমার তো বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেল। এখন আমারও অনেক ইচ্ছে যে একটা মা ডাক শোনার। হ্যাঁ, তো কোনো বাচ্চা টাচ্চা দিতে পারতেছে না, মানে আমার বাচ্চা টাচ্চা হইতেছে না। তো এখন আমি কি করব? হঠাৎ করে দেখলাম যে আসলে এরকম করে তো ইয়ে না। তো এরকম করতে করতে আমি এক ছেলের সাথে মানে সম্পর্ক জড়াইলাম। জড়ানোর পরে এরকম করতে করতে অনেক ছেলের সাথে সম্পর্ক জড়ালাম। জড়ানোর পরে হঠাৎ করে একদিন আমি প্রেগনেন্ট। তো আমি বুঝতে পারতেছি না যে আমি প্রেগনেন্ট, ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছি না আসলে যে বাচ্চাটা কার। তার মানে আপনি যতগুলা ছেলের সাথে সম্পর্ক করতেন তাদের সবার সাথে গিয়েই আপনি রুম ডেট করছি, কিন্তু বুঝতেছি না যে মানে কার মাধ্যমে এই বাচ্চাটা হইলো। আচ্ছা আচ্ছা, এটা আপনি নিজেও জানেন না? না না, মানে আপনি কিরকম পুরুষের সাথে থাকছেন, মানে 10 জন, 15 জন, 20 জন? এই ধরেন না 8-9 জন ছেলের সাথে থাকছি। মানে 8-9 জন ছেলের সাথে আপনি তো সময় এর কাটাতেন? এর মাঝখান দিয়ে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো এর মনে করেন এরকম করতে করতে একদিন আমার হাজবেন্ড তো বুঝতে পারে নাই। হাজবেন্ড তো
ভাবতেছে, বা হাজবেন্ড তো জানে না আমি যে অন্য ছেলের সাথে পড়ি কি, হাজবেন্ড ভাবতেছে হ্যাঁ বাচ্চা মানে হয়তো অনেক এরকম আছে না যে 8-9 বছর পরও তো মানুষ বাচ্চা হয়, হ্যাঁ, আর অনেকের হয়ে যায় আবার কিছুদিনের মধ্যে, অনেকের একটু 8-9 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে। তোমার হাজবেন্ড ভাবতেছে হয়তো মনে আমার আমার বাচ্চি, হ্যাঁ ভাবতেছে হ্যাঁ বাচ্চা, কিন্তু আমি তো জানি যে এই বাচ্চাটা হ্যাঁ না। আচ্ছা আচ্ছা। আসলে তো আমি কোনো সময় জিজ্ঞাসা করে নাই যে এতদিন যে বাচ্চা হইলো না, এখন বাচ্চা হইলো কেমনে, এই বাচ্চা কার? আপনি কি কইছেন যে এটা তারই বাচ্চা? হ্যাঁ বলতেছে যে হ্যাঁ তো খুশি যে আমাদের বাচ্চা হয়েছে, এতদিন পর বাচ্চা হয় না, হয়েছে অনেক খুশি। তো সে এরকম মানে তার এমনি মন মানসিকতা অনেক ভালো, মানে ওইটা ভাবে না যে এটা অন্য বাচ্চা এসে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো আমার ভালো জানে, কিন্তু আমি যে তলে তলে এই কাজ করছি হ্যাঁ তো আর জানে না, ঠিক আছে। আপনি বিশ্বাস করছিল, আপনি বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারে নাই। আচ্ছা তো আসলে ভাবতেছি অ্যাকচুয়ালি এরকম করতে করতে দেখেছিল একদিন বাচ্চাটা মানে জন্মগ্রহণ করলো, আচ্ছা। তখন ভাবতেছি আরে অন্যর বাচ্চারা আমি লালন পালন করতেছি, মানে আসলে আমি যে কাজটা করছি এটা তো আমি হয়তো ভুল করছি, মানে আমার বাচ্চা তো কি ওই আপনার স্বামীর মতো হয়েছে দেখতে, নাকি স্বামীর থেকে ভিন্ন হয়েছে? সেই ক্ষেত্রে স্বামী সন্দেহ করে না কি রে, আমার বাচ্চা আমার মতো হইলো না আরেকজনের মতো দেখতে? না, মানে যার বাচ্চা আমার হাজবেন্ডের মতো হয় নাই, হয়েছে অন্যটা, মানে অন্য চেহারা পাইছে কি। তো হাজবেন্ডের ব্যাপারটা বলতেছি, মানে আমি ভাবতেছি কি যে আসলে যে এই কাজটা আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার অনেক খারাপ করতেছি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের সাথেও বেমানি করতেছি, আবার আমার আরেকজনের বাচ্চাও লালন পালন করতে? করতেছি, আসলে তো এটা ঠিক না। তো এরকম হতো তো একদিন হঠাৎ করে আশেপাশের মানুষ বলতেছে কি যে আমার হাজবেন্ডের যে আসলে এটা বাচ্চারা কার চেহারা পাইলো, এটা তো তোর মতো লাগে না আকৃতি। আবার এত বছর পরে মানে হ্যাঁ একটু মানে আমার সংসারে প্যাঁচ লাগাইতে চাইছে কি, আচ্ছা আচ্ছা। যে আসলে এত বছর ধরে বাচ্চা না তোর বোন, এখন হঠাৎ করে বাচ্চা হইলো, আবার তোর চেহারাও না, এটা অন্যরকম লাগে। তো তখন সে আমার বলতেছে দেখো সত্য করে বলো তো যে আমাদের তো অনেকদিন যে আমার বাচ্চা টাচ্চা হয় না, তখন হঠাৎ করে বাচ্চা হইলো। আমি তো তুমি কি বলো এসব, মানুষের দেখো 8-9 বছর পর, 2 বছর পর মানুষের কি হয় না বাচ্চা, অনেকজন একটু লেট করে, অনেকজন একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটা তো খোদা জান জিনিস, যার যখন সময় তখন হইব। এসব নিয়ে হ্যাঁ আমার একটু সন্দেহ করতেছে কি, যে আসলে মূলত বুঝতেছি না ঘটনাটা কি হইলো। আমি বলতেছি যে এসব নিয়ে তুমি ভাইবো না। আর শেষে গিয়ে কি হলো? আপনি শেষে গিয়ে কি আপনার স্বামী আপনার ব্যাপারটা জানতে পারে, শেষে নাকি এইভাবেই আছেন? চলতেছে এভাবে। এখন হয়তো মানে একজনে বলাতে সে মাইন্ড করছিল, করাতে সে আমার জিজ্ঞেস করছিল, আমি তারা বলবাল বুঝাইছি যে দেখো তুমি যেটা ভাবতেছো এটা না। মানে এখন আপনি আপনার স্বামীর ঘরে আছেন? হ্যাঁ স্বামীর ঘরে আছি, ওই বাচ্চা লাল পালন করতেছি একই। আর ও আচ্ছা। যে আগে যে পরকীয়া মানুষের সাথে করতাম ওইটা মানে বাদ দিয়ে দিছি, এখন আর করি না। তো এখন ভাবতেছি আসলে অন্যজনের বাচ্চা, আমি তো নিজেও বলতে পারতেছি না কার বাচ্চা, এরা লালন পালন করতেছি এই একই। মানে এখন আপনি নিজে অনুতপ্ত যে হ্যাঁ যে আমি এটা জীবনে কি করলাম। করলাম, আসলে একটা ভুল করলাম, এখন এটা যে আমি কি করে যে সমাধান করি বুঝতেছি না।